কি কেমন আছেন সবাই? দেখুন, নতুন গাড়ি কেনার পর হয় একদম গাড়ি কেনার সময়ই হোক বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্রি সার্ভিসিং যখন আমরা করাতে যাই, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সার্ভিস সেন্টার থেকে আমাদের বলে যে স্যার আন্ডার বডিটা কোটিং করিয়ে নিন, আপনার নিচে রাস্ট পড়বে না। স্যার সাইলেন্সারটা কোটিং করিয়ে নিন, সাইলেন্সার ভালো থাকবে, রাস্টিং হবে না। তো এইগুলো কি করা খুব প্রয়োজন? দেখুন, এখানে একটা কথা বলি, কথা হচ্ছে যে আপনি কোন এরিয়ায় থাকেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কোস্টাল এরিয়ায় থাকেন তাহলে আপনার কিন্তু একটু তাড়াতাড়ি প্রয়োজন পড়বে, আর যদি আপনি নন কোস্টাল এরিয়ায় থাকেন, নর্মাল জায়গায় থাকেন, তাহলে কিন্তু আপনার অতটা প্রয়োজন পড়ে না সঙ্গে সঙ্গে করানোর। প্রয়োজন হয়তো পড়বে কিছু বছর পর। কেন? কারণ হচ্ছে গাড়িতে যে সাইলেন্সার বলুন বা আন্ডারবডি বলুন, সেটা কিন্তু অলরেডি একটা কিন্তু কোটিং হয়ে আসে, যেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কোটিং করে, এবং এটা দেওয়াই থাকে যাতে আন্ডারবডিকে আপনার কিন্তু, কারণ গাড়ির আন্ডারবডি সব থেকে এক্সপোজ থাকে, রাস্তায় জল কাদা সব থেকে বেশি লাগে ওই জায়গাটায়। তো যে কারণে ওখানে কিন্তু একটা গ্যালভানাইজড কোটিং করা অলরেডি থাকে, যাতে আপনার কোনো রকম রাস্টিং ইস্যু বা অন্যান্য ইস্যু থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। তো সেই কোটিংটা থাকা সত্ত্বেও তার উপর একটা অ্যাডিশনাল কোটিং দেওয়া কতটা যুক্তিসম্মত, সেই নিয়ে প্রচুর চর্চা চলতে পারে। অনেকে হয়তো বলেন যে ওই কোটিংটাকে বাঁচানোর জন্য একটা কোটিং। তা আপনি যদি এইভাবে দেখেন তাহলে কত কোটিং দেবেন আপনি? তাহলে বলবো ওই আপনি যে অ্যান্টি রাস্ট কোটিংটা করছেন সেটাকে বাঁচানোর জন্য আরেকটা কোটিং দিয়ে দিন, তাই না? কত কোটিং দেবেন? তো গাড়ি একটা নিয়েছেন, দেখুন গাড়ি একটা মেটালিক বডিতে গাড়িতে রাস্টিং আসবেই, একটা সার্টেন পিরিয়ড পর আসবে। এটা আপনার লাইফ টাইমের সম্পত্তি নয়। আজকের দিনে গাড়ি 10 বছর 15 বছর ম্যাক্স, তার বেশি তো আপনি রাখবেন না। তো গাড়িটা 10-15 বছর কিন্তু কিছু হয় না। হ্যাঁ, এবার আপনার আন্ডারবডি এক্সপোজারে রাস্টিং আসে, নো ডাউট এটা আসবে, কিন্তু সেটার জন্য একটা উপযুক্ত সময় আছে। আপনি সঙ্গে সঙ্গে একটা টাকা ওটা ইনভেস্ট করে দিলেন, এগুলো কিন্তু সার্ভিস সেন্টারগুলো একটা বিজনেস, এগুলো অ্যাডিশনাল কিছু টুকটাক কসমেটিক কাজ করিয়ে বিজনেস জেনারেট করার একটা উপায় ছাড়া আর কিচ্ছু না। কারণ নতুন গাড়িতে এগুলো আমরা করা প্রয়োজন পড়ে না। গাড়ি যখন সার্ভিসে আপনি নিয়ে যাবেন, হাইড্রোলিকে যখন গাড়িটা উপরে তুলবেন, নিচটা ভালো করে আপনি দেখুন, ভালো করে দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কোটিং প্রয়োজন আছে কিনা। যদি দেখেন যে রাস্টের ট্রেস এসে গেছে বা আন্ডার বডিতে যে কোটিংটা কোম্পানি থেকে দেওয়া আছে সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে বা সেটা ক্ষয়ে গেছে বা সেটা ডিটোরিয়েট করে গেছে, তাহলে কিন্তু আপনার মনে হয়, যদি মনে হয়, তখন আপনি করিয়ে নিন। সেটা ইমিডিয়েট লাগে না, অন্তত 3 বছর তো কিছু করতেই হয় না। 3 বছর খুবই ভালো থাকে ওই কোটিংটা, যথেষ্ট ভালো কোটিং, এবং বাইরে থেকে যতই আপনি আন্ডারবডি করান ওটার মতো ভালো কোটিং আপনি পাবেন না, কারণ ওটা স্টক একদম ফ্যাক্টরিতে প্রোডাকশানের সময় কোটিংটা করানো হয়। কাজে ওটা খুবই একটা মজবুত এবং ভালো বন্ড তৈরি করে, যেটা অনেক দিন টেকসই হয়। তো এটা বুঝতে হবে। আর সাইলেন্সার কোটিংয়ের ক্ষেত্রেও একই ব্যাপার, সাইলেন্সার একটু তাড়াতাড়ি রাস্ট আসে, কিন্তু এটাও ফ্যাক্টর করছে যে আপনি কীরকম এরিয়ায় থাকেন। যদি আপনি কোস্টাল এরিয়া থাকেন তাহলে হয়তো আপনি 2 বছরের মাথায় করতে পারেন, না হলে 3-4 বছর অবধিও অনেকে না করলেও চলে। সেটা আপনি দেখে নিন যখনই সার্ভিসে যাবেন। আপনার তো এটুকু আপনি নিজস্ব বোধ আছে, আপনি একটা মেটালিক পার্ট দেখে নিশ্চয়ই নিজেই বুঝতে পারবেন যে করা প্রয়োজন কি প্রয়োজন নয়। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, রাস্টের টেস্ট আসছে। যখন আসছে তখন আপনি ভালো করে অ্যান্টি রাস্টিং করিয়ে তারপর আপনি করবেন। যদি কোটিং করান অবশ্যই প্রথমে অ্যান্টি রাস্টিং করাবেন, ঠিক আছে, তারপর কোটিং করাবেন, নাহলে কিন্তু কোটিংটা স্থায়ী হবে না। এবং এই কোটিংগুলো কিন্তু বেশ ভালো একটা খরচা পড়ে যায়। যদি সাইলেন্সার এবং আন্ডারবডি কোটিং নিয়ে দেখেন 5,000-6,000, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কোথাও আরও বেশিও পড়তে পারে। তো চেষ্টা করবেন এই ফাঁদগুলো থেকে শুরুর দিকে আপনি সরে আসার, কারণ গাড়ি কোম্পানির শোরুমগুলো বা ডিলারশিপগুলোও জানে যে গাড়ি একবার 3-4 বছর পুরনো হলে এরা এই টোপগুলো খাবে না। ওই জন্য নতুন গাড়ি কিনলে এরা এই টোপগুলো দেয়। তার কারণ হচ্ছে এরা জানে নতুন ক্রেতাদের এত নলেজ নেই, এরা এত জানে না, এদের যাই হোক একটা ভয় দেখিয়ে আমি কিছু একটার মধ্যে সেল করে দেবো। একই জিনিস প্রযোজ্য হচ্ছে পিপিএ বা অন্যান্য যে কোটিং, পেন্ট কোটিংয়ের এর উপর একটা আলাদা ভিডিও আসবে, সেখানে আমি ব্যাখ্যা করব। এই ভিডিও আমি ব্যাখ্যা করছি না। তো আশা করি এই ভিডিওয়ে বোঝাতে পারলাম যে সাইলেন্সার কোটিং বা আন্ডারবডি কোটিং করার আদৌ প্রয়োজন আছে কিনা, সেটা আপনি কীভাবে নিজে বুঝে নেবেন বা করালে কখন করাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। আরও কিছু জানার থাকলে কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ভিডিও এখানে আসতে থাকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে সিভিক সেন্সের একটা আগামী ভিডিওয়। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।